সবসময় তো গরু এবং খাসির পায়ের নেহারি রান্না করি, তো ভাবলাম আজকে একটু মুরগির পায়ের নেহারিটা রান্না করি। না, রান্না করে খেয়ে দেখি অনেক মজা। তাই ভাবলাম আপনাদের মাঝে একটু এই রেসিপিটাও শেয়ার করি। তো প্রথমে আমি 20টা মুরগির পায়াগুলা ছিলে পরিষ্কার করে তারপরে নিয়েছি। এগুলা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে। তো আজকে রান্নাটা আমি মাটির হাঁড়িতে করব। তো প্রথমে আমি এই মুরগির পাগুলা নিয়ে নিলাম, তারপরে এখানে আমি 4-5টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ কুচি, এখন আমি দিয়ে দিব গোটা মশলাগুলো। এখানে আমি দিয়েছি একটা তেজপাতা, 2টা এলাচি, একটা দারচিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আমি দিয়ে দিব এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দিব আমি 3 থেকে 4 চা চামচের মতো। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি চুলায় বসিয়ে দিব হাঁড়িটা। তো মাটির হাঁড়ি, তাই প্রথমে এখানে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে রান্না করে নিব। 1 থেকে 1.5 ঘন্টার মতো বলক চলে আসবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমি দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে দিব হাফ চা চামচ। আমি এখানে ধনিয়া এবং জিরা গুঁড়াটা ব্যবহার করব, ওটা রান্নার শেষ পর্যায়ে করব। মুরগির পায়ের নেহারিটা রান্না করার জন্য আমার 3 ঘন্টার মতো সময় লেগেছে। তো রান্না করার শেষ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। তারপরে এখানে আমি একটা পেঁয়াজ কেটে পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপর একটু বাগার দিয়ে নেব। এই ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, কোনো তফাৎ লাগে নাই, গরু এবং খাসি নেহারির মতো এই নেহারিটা হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো সবাই একবার হলে এভাবে মুরগির পা দিয়ে নেহারি রান্না করে খেয়ে দেখবেন। আমাদের শরীরের জন্য খুবই উপকারে আসে এমন স্যুপের মতো, মানে নেহারিটা রান্না করে খেলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।